আসসালামু আলাইকুম। 36J24-এ সবাইকে স্বাগতম। দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। হিরোর মতো দেখতে তিনি একজন তেজস্বী রাজনৈতিক নেতা। বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগেরহাট ২ আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। তরুণ এই নেতাকে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে প্রায়ই তাকে জেলে রেখে বেঁধে রাখত। ৫ আগস্টের আগেও তিনি টানা ২ বছর জেলখানায় ছিলেন। তামিল অ্যাকশন হিরোর মতো দেখালেও তিনি আসলে একজন শক্তিশালী নেতা। প্রথম দেখলে মনে হতে পারে এটি কোনো তামিল হিরোর অ্যাকশন সিনেমার দৃশ্য, কিন্তু আসলে তিনি কোনো অভিনেতা নন। এ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাহারান নাসের তন্ময় তাকে বাঘের মতো ভয় করতেন। যদিও তন্ময় আর নেই, তবে এখন বিএনপির কাছে রাহাত হয়ে উঠেছেন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। এই ভিডিওতে জানা যাবে জামায়াতের বাগেরহাট ২ আসনের এই মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত সম্পর্কে। সঙ্গে থাকবে তার প্রতিদ্বন্দ্বীরা কারা এবং তাদের হারানো ও জয় পাওয়ার কঠিন লড়াইয়ের বিশ্লেষণ। মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির সদস্য ও কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতির দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে জামায়াত যুব বিভাগের সভাপতির ভূমিকাও পালন করেছেন। রাহাতের বাবা শেখ মুক্তার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। রাজনীতির টানে বাগেরহাটেই পড়াশোনা করেন রেহাত। সরকারি পিসি কলেজ থেকে বাণিজ্য শাখায় বিকম ও এমকম শেষ করেছেন। ছাত্রজীবন থেকেই বাগেরহাটে বাক খেতাব পান তিনি। সরকারি কলেজে অধ্যয়নকালে ছাত্র অধিকার রক্ষায় সক্রিয় থাকায় ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পান তিনি। ছাত্রলীগ ও ছাত্রদলের প্রার্থীরা তার তুলনায় অনেক পিছিয়ে ছিল। বাগেরহাট সদর ও কচু উপজেলা নিয়ে গঠিত এ আসনে জামায়াতের এই নেতা এখন সবচেয়ে সক্রিয়। ঈদের আজহায় ২০০০ মোটরসাইকেল ও শতাধিক গাড়ি মাইক্রোবাস নিয়ে বড়সড় শোডাউন করেন। একদিকে বিএনপির প্রার্থীর বুকে কাঁপন ওঠান, অন্যদিকে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন। সম্প্রতি তিনি জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দেন। সালাম দিয়ে শুরু হওয়া বার্তায় বলেন, হজরত খানজাহান আলীর স্মৃতিতে গড়া ঐতিহ্যবাহী বাগেরহাটের হাটের মানুষ সহজ সরল, আত্মবিশ্বাসী ও পরিশ্রমী, কিন্তু শত দূরদর্শী নেতৃত্বের অভাবে অনেক সম্ভাবনা হাতছাড়া হয়েছে। একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন রাহাত। তিনি জানান, ৬ বছরের দীর্ঘ কারাবন্দী ও ৩২টি ষড়যন্ত্রমূলক মামলা ছিল আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা, কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আজ আমি আপনাদের মাঝে, হৃদয়ে আপনার ভালোবাসা, কাঁধে আপনার দায়িত্ব আর মিশন ও অঙ্গীকার স্পষ্ট করেন। বাগেরহাট সদর ও কচু উপজেলায় একটি ইনসাফভিত্তিক সমাজ গড়া, অবকাঠামোগত উন্নয়ন, ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। শেষে সবাইকে আহ্বান জানান, চলুন মিলে নতুন বাগেরহাট ঘড়ি, যেখানে থাকবে না অবিচার ও বৈষম্য, থাকবে ভালোবাসা, শুদ্ধতা, ইনসাফ, ধর্মীয় সম্প্রীতি ও আল্লাভীতির দৃঢ় সমাজ ব্যবস্থা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাহাতের ছাত্র সমাজ নেতৃত্বের অভিজ্ঞতা ও শ্রমিক সংগঠনের কাজ তাকে ভোটের ক্ষেত্রে বড় সুবিধা দেবে। জামায়াতের যুব সংগঠনের সভাপতির ভূমিকায় যুবক ভোটারদের টানবেন তিনি, তাই নারীদের ভোটও তার পক্ষে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলাকায় ইতিমধ্যে রাহাতের প্রচারণায় শোরগোল পড়ে আছে। অনেক তরুণী তাকে সমর্থন করেন। জামায়াতের মহিলা শাখা ও ইসলামের ছাত্র সংগঠনও এখানে সক্রিয়। রাহাত ইতিমধ্যে প্রচারণা জোরদার করেছে। গ্রামগঞ্জে, হাটবাজারে, খেক খামারে প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ তার সমাবেশে অংশ নিয়েছেন। এমনকি যারা জামায়াত বা ছাত্র শিবিরের সদস্য নন, তারাও তাকে ভালোবাসেন এবং ভোট দিতে চান। বিএনপির হাইকমান্ড যে কোনো প্রার্থী নির্বাচিত করলেও রাহাতের পক্ষে বিএনপির একটি অংশ গোপনীয় প্রকাশ্যে কাজ করবে। এই ঘটনা শুধু বাগেরহাটেই নয়, সারা দেশেও বিএনপির ক্ষমতাদ্বন্দ্ব তাদের ভোটের মাঠ থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, যা জামায়াতকে এগিয়ে দিচ্ছে। তবে বিএনপি দাবি করছে, ভোটের সময় তারা সকল দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধ হবেন। উল্লেখ্য হল, শেখ হাসিনার ফুফতো ভাই শেখ হেলালের পরিবারে নির্যাতিত অনেক আওয়ামী লীগ নেতাও গোপনে রাহাতের জন্য কাজ করছে। এমপি হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে তারা সক্রিয়। এলাকায় জাতীয় পার্টি, জাকের পার্টি, বিএনএম সহ অন্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপির সঙ্গে, কারণ সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ হওয়ায় ভোটে অংশ নিতে পারবেন না। নিলেও জয়ের সম্ভাবনা প্রায় শূন্য। বিএনপি থেকে মনোনীত হয়েছেন প্রার্থী 2 ভাই, এম এস সেলিম ও এম এস সালাম।
সেলিম 2001 থেকে 2006 পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সালাম 2018 সালে প্রার্থী ছিলেন। শহরের দেয়ালে দুই ভাইয়ের পোস্টার জ্বলছে, যেখানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রয়েছে। দুই ভাইয়ের মধ্যকার মনোনয়ন দ্বন্দ্ব তীব্র, সম্পর্কে এতটাই খারাপ যে এক ভাই মনোনয়ন পেলে অন্য তাই বিপক্ষের প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নামবেন তারা। দ্বন্দ্ব এতটাই গুরুতর যে পুলিশে 144 ধারার জারি করতে হয়েছে। বিএনপির এই বিভেদের কারণে তৃতীয় কোনো প্রার্থী মনোনয়ন পেতে পারে, যা জামায়াতের পক্ষে সুবিধাজনক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 36/24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।